বৈশাখী দিনের ঘোরাঘুরি, আলপনা, খাওয়া দাওয়া, কোথায় কোথায় গিয়েছিলাম সবকিছু নিয়ে চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই যে বৈশাখের এই সুন্দর যে ডিজাইনগুলো, যে আলপনাগুলো করে, এইগুলো কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। পুরো রাস্তা জুড়ে একটা সুন্দর ভাইবস, বৈশাখের একটা ফিল চলে আসে এই আলপনাগুলো দেখলে রাস্তায়। আর এই যে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে এসেছিলাম একটা মেলা প্রাঙ্গণে। এখানে দেখেন বাচ্চাদের যে খেলার সরঞ্জাম ছিল, বড়রাও কিন্তু এইখানে খেলা ট্রাই করছিল। এই খেলাটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমিও ভাবছিলাম যে একটু ট্রাই করে দেখব কেমন হয়। আর এই যে সবাই সবার মতো করে ঘোরাফেরা করছে, রঙিন রঙিন সাজ নিয়ে সবারই সুন্দর সাজগোজ দেখলেই কেমন একটা মানে উৎসব উৎসব ফিল হয়। আর এই যে এইখানে ছিল খাবারের দোকানপাট, এরা এদিকে পিঠার উৎসব করেছিল, আর এদিকে ছিল ঝালমুড়ির আয়োজন, এদিকে ফলের আয়োজন ছিল, জুস, তারপরে আম মাখা আর চায়ের আয়োজন ছিল। তো এইগুলা ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখছিলাম যে কোনটা খাওয়া যায়। এদিকে ছিল পিঠা, তারপরে এখানে ছিল আচার, অনেকগুলো আচারের আইটেম ছিল। তো সেইগুলাই এখানে দেখছিলাম যে কোন আচারটা ভালো হবে, তো সেটাই আমি কিনে নিয়ে যাব। এখান থেকে আমের আচার ভালো লেগেছিল আমার, তো আমি এখান থেকে আমের আচার নিয়েছিলাম। তো আমের আচারটাও খেতে কিন্তু খুবই দারুণ, আমার কাছে খুবই ভালো লাগে। আচার যেহেতু আমার পছন্দের, এরকম অনেক টাইপের আচার একসাথে দেখলে খুব লোভনীয় লাগে। আর এই যে মেয়েদের পছন্দের খাবার হচ্ছে সেই ফুচকা। ফুচকা মামা এখানে ফুচকা তৈরি করতে ব্যস্ত। আর এদিকটাও তো পাশের স্টলগুলোতে ঘুরে দেখছিলাম, এইদিকেও ছিল পিঠার উৎসব, পিঠাগুলোও খুব ইয়ামি ছিল। আর এই যে এইদিকে নারিকেল পুলি পিঠাগুলা সাজানো শুরু করেছে মাত্র। আমরা যখন ঢুকেছি তখন দেখলাম যে পিঠাগুলো সাজাচ্ছে। আর এই এডিবল কাপের চা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগে, আমি এখানে চাও খেয়েছিলাম। আর এই চায়ের কাপগুলা সহ খাওয়া যায় কোন আইসক্রিমের মতো, এই জন্য খুবই দারুণ লাগে। আর এই ছোট ছোট মিষ্টি, আসলে এগুলো কিন্তু মিষ্টি না, এগুলো ছিল নারিকেলের নাড়ু, দেখতে কিন্তু খুবই ইয়ামি, খেতেও খুবই দারুণ। আর এই যে আমরা এখন মেলা থেকে ঘোরাফেরা শেষ করে বের হয়ে গেলাম। আসলে মেলায় না গেলে এই বৈশাখের আমেজগুলো কিন্তু ঠিকমতো ফিল করা যায় না, যেখানে অনেক মানুষজন আসে, অনেক ধরনের সাজগোজ থাকে, অনেক ধরনের খাবার দাবার, এক একজনের এক এক ধরনের কালচার, এই সব কিছু কিন্তু আমরা দেখতে পাই যখন অনেক মানুষ একসাথে এরকম জড়ো হয়। তো খুবই ভালো লেগেছে ঘোরাফেরা ওইদিকে শেষ করে। এখন তো ক্ষুধা লেগে গিয়েছে, খাবার দাবারের পালা, তো সেই জন্যই চলে আসলাম খাবার দাবার খাওয়ার জন্য। যেহেতু বৈশাখের আমেজ, তো ভাবলাম বাঙালি খাবার দাবার খাবো, এই জন্য চলে এলাম বাংলা রেস্টুরেন্টে। বনানীতে একটা রেস্টুরেন্ট আছে বাংলার স্বাদ, তো এইখানে খুব ভালো ভালো ভর্তা, তারপর বাঙালিয়ানা খাবার, এইগুলো সব পাওয়া যাচ্ছিল। তো আমরাও সেখান থেকে খাবার দাবার খাওয়ার জন্য চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।